চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত বা তাদের অঙ্গ প্রতিষ্ঠান বিআর পাওয়ার জেন লিমিটেড, এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিকিউরিটি সুপারভাইজার। মাত্র যদি আপনারা মাধ্যমিক পাস থাকেন বা এসএসসি পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস করছেন, তারা আবেদন করতে পারবেন। সরকারি বিধি অনুযায়ী পে স্কেল হলো 14 নাম্বার গ্রেড এবং সর্বসাকুল্যে আপনার মূল বেতন হলো 23,000 টাকা। তার সাথে সরকারি বিদ্যমান কোম্পানির বিদ্যমান বিধান অনুযায়ী ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। মানে রানিং বেতন আপনি 23,000 টাকা। এটা কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত। বিষয়বস্তু বুঝতে পারছেন? এখানে আপনার বলছে যে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, এসএসসি পাস, যারা দাখিল পাস। তার আগে আপনাদের জানতে হবে সিকিউরিটি সুপারভাইজার মূলত কাজ কি। এই সিকিউরিটি সুপারভাইজারের মূলত কি কি কাজ করতে হয়? সাধারণত তাদের 7টা ধরনের কাজ করতে হয়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব এই 7 ধরনের কাজ, কি কি ধরনের কাজ করতে হয়, কাজের ধরন কি, কাজের পরিধি কি। তারপরে যেহেতু আগামীকাল থেকে 20 এপ্রিল 2025 তারিখ থেকে 2025 সাল, মানে আগামীকাল তো 20 তারিখ, আজকে 19 তারিখ, আবেদন শুরু। কিভাবে আবেদন করবেন, এবং যেহেতু এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত এবং অঙ্গ প্রতিষ্ঠান, অবশ্যই পরীক্ষা দিয়ে পাশ করে আপনার চাকরি নিতে হবে। সেক্ষেত্রে কি কি বিষয় আপনারা পড়াশোনা করবেন এবং পরীক্ষা কোথায় হবে, অ্যান্ড আপনাদের যারা অ্যাপ্লাই করবেন কাজের ধরন, তারপর সকল বিষয় আলোচনা করব। তাই ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন সকল বিষয় আমরা জানিয়ে দিব। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত বিআর পাওয়ার জেন লিমিটেড, এটার হেড অফিস কিন্তু রমনা, ঢাকাতে। এখানে মূলত ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে থাকে বিআর পাওয়ার জেন লিমিটেড। এখন এখানে মূলত তারা বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওয়ার গ্রিডে তারা কিন্তু সংযুক্ত করে, থেকে বিদ্যুৎ কিন্তু দিয়ে থাকে। এখন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বলেছে সিকিউরিটি সুপারভাইজার। ভাই ঠান্ডা লাগছে তো, কথা বলতে একটু কষ্ট হয়, তার জন্য দুঃখিত। এই যে সিকিউরিটি সুপারভাইজার পদের কাজ কি, সেখানে আমরা চলে যাই। এখন তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা বিষয়, আপনারা যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন, লাইক বাটনের সাথে ক্লিক করতে পারেন। চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। এখন এখানে মূলত 7 ধরনের কাজ করে থাকে তারা। সেটা কি কি কাজ করে থাকে? পয়েন্ট নাম্বার 1, তাদের মূলত কাজ হলো নিরাপত্তা টিম পরিচালনা দায়িত্ব পালন করা, এবং যারা গার্ড থাকবে, নিরাপত্তা প্রহরী থাকবে বা নিরাপত্তা কর্মী থাকবে, তাদের তদারকি এবং ডিউটি বিভাজন এবং তাদের সময়সূচি পরিচালনা করা। মূলত আপনারা বুঝতে পারছেন, সিকিউরিটি সুপারভাইজার প্রধানত কাজ হলো কি, যারা এই যে নিরাপত্তা প্রহরী থাকবে বা নিরাপত্তা কর্মী যারা থাকবে, যারা গার্ড থাকবে, তাদের ডিউটির সময়সূচি নির্ধারণ করা, কে কোথায় ডিউটি করবে এবং তাদের কয়টা থেকে ডিউটি করবে, এবং তাদের ডিউটির পরিধি এবং তাদের মানে ডিউটির একটা সময় লিস্ট, তারা কিন্তু এই যে ডিউটি সময় লিস্ট কিন্তু এই যে সিকিউরিটি সুপারভাইজার করবে। 2 নাম্বার হলো মনিটরিং এবং রিপোর্টিং প্রদান করা। সাইডে কোন নিরাপত্তা কর্মী অস্বাভাবিক কোনো আচরণ করতেছে কিনা, কাজ ঠিকভাবে করতেছে কিনা, কাজের মানে কাজ থেকে ঘুমাইতেছে কিনা, ঠিকমতো টাইম টু টাইম ডিউটি সকাল 9, উদাহরণস্বরূপ দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত ঠিকভাবে করতেছে কিনা, এই ধরনের মনিটরিং দায়িত্ব পরিচালনা করা। তারপর হলো নিরাপত্তা কর্মী বা গার্ডদের এখানে বলছে যে আরেকটা বসে হলো সিসি ক্যামেরা মনিটরিং, ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা এবং রক্ষণাবেক্ষণ করা। কারণ নিরাপত্তা যে কর্মীরা যে ডিউটি করবে, এছাড়াও অফিসের চারপাশে যে সিসি ক্যামেরা থাকবে, এগুলো সম্পূর্ণ সিকিউরিটি সুপারভাইজারের আন্ডারে থাকবে। সে ঠিকভাবে দেখবে কেউ যাচ্ছে কিনা, আসতেছে কিনা, কেউ ডিউটি ফাঁকি দিচ্ছে কিনা, কেউ অপরিচিত লোক ঢুকছে কিন্তু সিকিউরিটি গার্ড যারা আছে বা নিরাপত্তা পরে আছে ঠিকভাবে ডিউটি করতেছে কিনা, এবং রেকর্ডিং করা, এই ধরনের কাজগুলো করবে। এবং এখানে বলছে যে প্রতিষ্ঠানে আগত এবং যারা আসবে বের হবে ব্যক্তিদের যাচাই বাছাই এবং গেট পাস নিয়ন্ত্রণ এবং তাদের নিবন্ধন করা।
বিষয়টা বুঝছেন? যখন গেট পাস কোনো কিছু বের হবে, গেট পাস কিন্তু সিকিউরিটি সুপারভাইজারের কাছ থেকে নিবে, তারপর বের হবে যখন, তারপর নিরাপত্তা কর্মী যারা আছে তাদেরকে দেখাতে হবে। তারপর হলো আপনার কি কাজ করতে হবে, কর্মীদের মধ্যে যেন বিশৃঙ্খলা কোনো সৃষ্টি না হয়, তারা যেন ঠিকভাবে ডিউটি পরিচালনা করে থাকে, তাদের ছুটি ছাটার বিষয়টা তারা কিন্তু দেখবে। তারাকে বলতে আর কি কি কাজ করতে হবে সিকিউরিটি সুপারভাইজারের। আবেদন তো ভাই কালকে থেকে শুরু, কালকে 20 এপ্রিল, কালকে থেকে শুরু। কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত একদম, যেহেতু এটা সরকারি অঙ্গ প্রতিষ্ঠানের চাকরি, ভালোভাবে আবেদন করতে হবে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি ঘরে বসে নির্ঝামেলা আপনারা খালি ডকুমেন্টগুলো দিবেন, সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। বিষয়বস্তু বুঝছেন? এবং এখানে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে প্রস্তুতিমূলক প্রিপারেশন আপনারা নেবেন, সেই বিষয় আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারাও কিন্তু প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখন আমরা মেন বিষয় চলে যাই। এখন এখানে এই যে সিকিউরিটি গার্ডের ছুটি ছাটা বিষয় কিন্তু তারা দেখবে, কোন সিকিউরিটি গার্ড ছুটিতে গেল, আসলো নাকি, তারপরে কতদিন ছুটি কাটালো, এই ধরনের বিষয়বস্তু কিন্তু এই যে সিকিউরিটি সুপারভাইজাররা কিন্তু দেখবে অবশ্যই। তারপর রয়েছে নতুন গার্ড প্রশিক্ষণ। নতুন যারা নিয়োগপ্রাপ্ত হবে সেই নিরাপত্তা কর্মী বা গার্ড বা নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষণ দিয়ে থাকবে। তারপর আরেকটা বলছে যে মানে আপনার যখন কোনো মানে মেন বিষয়টা হলো, যখন যেহেতু এটা বিদ্যুৎ নিয়ে কাজ করে, কোনো সময় আগুন ধরতে পারে, কোনো ধরনের কিছু করতে পারে, তার জন্য এগুলো ট্রেনিং দেওয়া তাদের, যেন কোনো সমস্যা হলে বা কোনো ক্ষতিগ্রস্ত হলেও সাথে সাথে ফায়ার সার্ভিস আওয়ার আগ পর্যন্ত কাজগুলো যেন নিজেরা করতে পারে, এই ধরনের কাজ করা। তারপর এই যে নিরাপত্তা কর্মী যারা থাকবে বা গার্ড থাকবে, তাদের বেতনের বিষয় কিন্তু প্রতি মাসে কে ডিউটি ঠিকভাবে করলো, তাদের বেতন যে সাবমিট, হেড অফিসে কিন্তু তাদের বেতনের জন্য তাদের যে একটা সাবমিট করতে হয় বেতনের কাগজ, কিন্তু এই যে সিকিউরিটি সুপারভাইজাররা পাঠাবে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এইখানে কিন্তু আপনার এসএসসি পাস বা মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে আপনারা আসলে চাকরির বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন কি ধরনের কাজ, এই যে টুকটাক এই ধরনের কার্য পরিচালনা কিন্তু সিকিউরিটি সুপারভাইজাররা করবে। প্রথম একবারে রানিং বেতন হবে আপনার 23,000 টাকা। তারপরে কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনারা কিন্তু পাবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘরে বসে নির্ঝামেলা আবেদন, অ্যাপ্লাই, ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। এই বিষয়ে যদি আরও কোনো তথ্য পাওয়া যায় সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের সেই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এটা ভালো ধরনের চাকরি। আবেদন সময় পাবেন হইল গিয়া মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। তাই যারা আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দেবেন, যে নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম।